আচ্ছা দেখো, আমরা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাসে 3.7 এর দুইটা টাইপের ম্যাথ দেখছিলাম। আজকে হচ্ছে তোমাদের দেখো আরেকটা টাইপ বাকি আছে। সো যদি তোমাদের এরকম মনে থাকে, যেমন 3.7। সো দেখো আমাদের মোটামুটি তোমরা এখানে ম্যাক্সিমাম অঙ্ক শেষ করা হয়ে গেছিলো, বাকিগুলো তোমরা পারবা আর কি। বিন্দু দূরত্ব নির্ণয় করা, আচ্ছা বিন্দু দূরত্ব তো আমরা এগুলো পড়ছি 12, 13। হ্যাঁ, সো এগুলো তোমরা পারবা আর কি। এবার 14 নম্বর থেকে দেখো আর কি। 14 নম্বর থেকে আবার আরেকটা টপিকের অঙ্ক, যেমন বলছে 14-1 কি বলছে যে 5x - 12y - 6 = 0 এবং 3x + 4y + 2 = 0 এবং y = 2, মানে তিনটা সরলরেখা দিচ্ছে, এগুলো সমন্বয় করতে ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, এখানে সবগুলা 14 সবগুলো অঙ্কই হচ্ছে তোমাদের এইরকম টাইপের, মানে অন্তঃকেন্দ্র, তারপরে অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই টাইপের। সো আমরা তোমাদের একদম কি বলে এই ক্লাসে যখন থিওরি পড়াইছিলাম তখন তোমাদের আর কি অন্তঃকেন্দ্র নিয়ে আমরা কিছু বলছিলাম যে অন্তঃকেন্দ্র কীভাবে নির্ণয় করে। সো আমি যদি একটু তোমাদের দেখাই, শুধু একটু মনে করা যায়, যেমন অন্তঃকেন্দ্র ছিল আমাদের, এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 3.7। সো এখানে তোমাদের অন্তঃকেন্দ্র যদি তোমাদের একটা আইডিয়া থাকে, অন্তঃকেন্দ্র আমি অনেকবার দেখাইছি তোমাদের, স্থানাঙ্ক পড়ার সময় একটা আইডিয়া দিয়েছিলাম অন্তঃকেন্দ্র আর কি। সো আমরা হচ্ছে তোমাদের আগে একটা বৃত্ত, জাস্ট ফাঁকিবাজি ছবিটার জন্য আগে একটা বৃত্ত এঁকে নিতাম। সো এরকম দেখো, আর একটু ছোটো করে আঁকি। এটা হচ্ছে আমার একটা বৃত্ত। সো এটা বৃত্ত হলে আমরা এরকম বলতাম যে ধরো, সো এরপর আমরা কি করতাম যে এই ত্রিভুজ আঁকতাম, ত্রিভুজটাকে কি করতাম এই বৃত্তকে স্পর্শ করে আর কি। ত্রিভুজের বাহুগুলো দিতাম এরকম, ধরো এমন একটা অবস্থা, ধরো এটা একটা ত্রিভুজের বাহু, তারপর তোমাদের এখানে আর কি। সো এটাকে আসলে আমরা বর্ধিত করে আঁকি, কারণ এখানে আমার কিছু জিনিস জানা লাগবে। সো এরপর হচ্ছে তোমাদের এরকম, ধরো এই একটা বাহু, এটা একটু বড় করে আঁকলে ভালো হতো, আর হচ্ছে এই একটা। ঠিক আছে, সো এটা ধরো আমার একটা এবিসি ত্রিভুজ আর কি। ঠিক আছে, সো আমরা এটা হচ্ছে এবিসি, হ্যাঁ এবিসি। সো এবিসি ত্রিভুজ, আর এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আমি একটু বলতেছি এটা অন্তবৃত্ত। সো আমরা এখানে কি করতাম যে এবিসি ত্রিভুজের যে এই যে প্রতিটা কোণ আছে, এই প্রতিটা কোণকে আমরা কোণে কি নিতাম, তোমাদের অন্তর্দ্বিখণ্ডক নিতাম। তোমাদের যদি মনে থাকে অন্তর্দ্বিখণ্ডক নিতাম আর কি। সো অন্তর্দ্বিখণ্ডক নিয়ে তারপর কি করতাম, তোমাদের ওই অন্তর্দ্বিখণ্ডক টয় যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে আমার অন্তঃকেন্দ্র ছিল আর কি। এরকম মানে প্রতিটা কোণকে আমরা কি করতাম, সমান দুইভাবে ভাগ করতাম, তোমাদের মনে থাকে। হ্যাঁ, সমান দুইভাবে ভাগ করে তারপর কি করতাম যে দুইটা দিলেই হয় আর কি। সো অন্তর্দ্বিখণ্ডক ত্রয় বা অন্তর্দ্বিখণ্ডক দ্বয় যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা বলছি তোমাদের আই। ঠিক আছে, এটা হচ্ছে আমার আই। ঠিক আছে, এটা হচ্ছে ধরো এক্স, ওয়াই। বুঝতে পারছো, এরকম ছিল তোমাদের অন্তঃকেন্দ্র, আর এটা হচ্ছে আমার অন্তবৃত্ত আর কি। ঠিক আছে, আর আমরা বলতাম যে তোমাদের এই অন্তঃকেন্দ্র হতে আমার যে কোনো একটা যে বাহুগুলো যদি তুমি লম্ব টানো সেগুলো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, যেমন এগুলা তোমার তো মনে থাকে এরকম, এগুলা সবই হচ্ছে লম্ব টানা দিছি। এগুলো সব হচ্ছে আর আমার
আর এগুলো সব এগুলো হচ্ছে আমার অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমার অন্তকেন্দ্র, এটা আমার অন্তবৃত্ত। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা আইডিয়া ছিল। এখন এখানে আমার এটা আমি কেন আঁকলাম, তুমি যদি একটু বলে দাও, এরকম বলে দিতে পারো। মশা আবার শুরু করছে। যে কোন ত্রিভুজের বলতে পারো যে কোন তিনটির, এরকম আমরা বলতাম যে কোন ত্রিভুজের কোন তিনটির অন্তর্দ্বিখণ্ডক ত্রয় আর কি, অন্তর্দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু ছেদ করে ওই বিন্দু হচ্ছে আমার অন্তকেন্দ্র। আমার অন্তকেন্দ্র বা ইনার সেন্টার আর কি। ঠিক আছে, আইটা। সো এটা আমরা আগে খুব ভালোভাবে পড়াইছি। এখন আমার মেইনলি এই ছবিটা আঁকার কারণ হচ্ছে একটা জিনিস বোঝানোর জন্য। সো আমি এই কোণের বিপরীত বাহুকে বলছি ছোট হাতের এ, এটা হচ্ছে আমার ছোট হাতের বি, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে ছোট হাতের সি। এখন আর এইগুলা ধরো আমার এরকম, আর এটা হচ্ছে আমার এল এম এন, আমি লম্ব আঁকছিলাম। ঠিক আছে, ওটা একটু বুঝাই দিই আর কি। আর বাহুগুলো হচ্ছে এরকম, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত সি বাহুটা। এখন কথা হচ্ছে ভাই, এখানে দেখো আমি বলতেছি যে অন্তর্দ্বিখণ্ডক ত্রয় আর কি। সো আমার দেখো, আমি যখন একটা জিনিস যেমন দেখো আমার এই যে বাহুটা আছে, মানে বিসি বাহু আর এসি বাহু, এই বিসি বাহু আর এসি বাহু কিন্তু পরস্পরকে এখানে ছেদ করছে, দেখছো? তো ছেদ করলে কিন্তু আমরা জানি কি ওইখানে দুইটা কোণ উৎপন্ন হয়। একটা হচ্ছে মানে দুইটা কোণ উৎপন্ন হয়, আর দুইটা কোণে দুইটা সমদ্বিখণ্ডক থাকে। সো দেখো এই একটা কোণ, আর মানে এই একটা কোণ আর এই একটা কোণ আর কি, তোমার মনে থাকে। তাহলে এইটা হচ্ছে আমার মানে তোমাদের তোমাদের মানে দুইটাই কিন্তু মধ্যবর্তী কোণ। ঠিক আছে, সো বহিস্থ কোণ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কি তোমাকে অন্তস্থ কোণ। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার অন্তস্থ কোণ মানে কালোটা, আর এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, এখন দেখো বহিস্থ কোণ হলে আমার, হ্যাঁ বহিস্থ কোণ থাকলে আমি কি করতে পারি, এখানে বহিস্থ কোণকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে, সো এটাকে আমি বলবো বহিদ্বিখণ্ডক এটাকে। ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে এই বহির্দ্বিখণ্ডকটা নিতেছি না, আমরা নিতেছি কি, আর এটা হচ্ছে আমার অন্তস্থ কোণ মানে ভিতরের কোণ ছিল আর কি। আর তাহলে এই ভিতরের কোণটা কি আমার কি, এটাকে বলা হবে আমার কি তোমাদের অন্তর্দ্বিখণ্ডক। তাহলে ভিতর কোণকে যে দুই ভাগ করবে সেটাকে আমরা বলবো অন্তর্দ্বিখণ্ডক। তাহলে দেখো এই যে আমার যে তোমরা বলতে পারো যে সিআই যেটা ছিল, সিআই এটা কিন্তু আমার, বা পুরোটাকে নিয়ে বললে হয়, এটা কিন্তু আমার কি অন্তর্দ্বিখণ্ডক, কারণ এটা ওদের কি তোমাদের ভেতরের যে কোণটা ছিল অন্তস্থ কোণ ছিল, এটাকে দুই ভাগ করছে আর কি। ঠিক আছে, দেখো এরকম। তাহলে এখানে কিন্তু সমদ্বিখণ্ডক দুইটাই হয়েছে, নিয়ম অনুযায়ী সমদ্বিখণ্ডক দুটি হচ্ছে, একটা হচ্ছে বহিস্থ সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে অন্তস্থ সমদ্বিখণ্ডক। এর জন্য আমি বলছি যে অন্তর্দ্বিখণ্ডক। বুঝতে পারছো? সো প্রতিটা কোণের জন্য সেম। দেখো এইটার বেলাও এটা হবে সে বহির্দ্বিখণ্ডক, এইটা মানে এইদিকে যদি দিই এটা হবে বহির্দ্বিখণ্ডক, আর এটা কি হয়েছে আমার অন্তর্দ্বিখণ্ডক। ঠিক আছে, দুইটার জন্য হয়, কারণ দুইটা যে বিন্দু ছেদ করে তৃতীয়টা সে বিন্দু, এটাও কি হবে, দেখো আমার অন্তর্দ্বিখণ্ডক, এটা আমার কি হবে বহির্দ্বিখণ্ডক। তো আমরা সমদ্বিখণ্ডক কিন্তু আমার আগের সূত্র অনুসারে, কারণ আমি এই চ্যাপ্টারে সমদ্বিখণ্ডক শিখছি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক শিখছি, তোমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক শিখছি। সো সেই অনুযায়ী আমি সমদ্বিখণ্ডক সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে। সো এখানে আমি দেখো এটা কিন্তু আমার ওই সমদ্বিখণ্ডকের আইডিয়া থেকেই আমি এখানে আসছি, মানে মেনলি অন্তবৃত্ত বা অন্তকেন্দ্র বা অন্তবৃত্তের ব্যাসার্ধ এই জিনিসগুলো আসছে। সো এখানে আমি বুঝতে পারলাম তোমাদের এখানে আমরা বহিস্থ সমদ্বিখণ্ডকটা নিতেছি না, আমরা হচ্ছে এখানে অন্তর্দ্বিখণ্ডক যেটা আছে এটাকে নিতেছি আর কি। ঠিক আছে, বহির্দ্বিখণ্ডকটা নিব না, অন্তর্দ্বিখণ্ডক। সো এই জন্য আমি এখানে বলছি যে অন্তর্দ্বিখণ্ডকটা যে বিন্দু ছেদ করে সেটাকে আমরা বলতেছি তোমাদের ইনার সেন্টার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। এখন আমি এটা কেন বললাম, কারণ এই চ্যাপ্টারে তোমাদের মানে এই টপিকে বা 14 নম্বর অঙ্ক, এখানে অনেক সময় তোমাদের কি বলে অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে, মানে এই যে সিআই দেখতেছো, তারপরে এখানে বিআই দেখতেছো, তারপরে এখানে এআই দেখতেছো, এগুলো সব কিন্তু আমার অন্তর্দ্বিখণ্ডক। ঠিক আছে, এগুলো সমীকরণ বের করতে বলে। আমরা বহিস্থর ক্ষেত্রে, আচ্ছা বাইরে যদি হয় তাহলে ওইটা আমরা বহিস্থ বলছি,
বা সূক্ষ্মকোণটা বের করছি, স্থূলকোণ বের করছি, কোনো সমস্যা নাই। সো ইট স্পেসিফিকভাবে যদি বলে অন্তর্দ্বিখণ্ডকটা বের করো, তাহলে কিন্তু আমাদের এগুলো বের করতে হবে। সো সামনে আমি সেগুলো দেখাবো তোমাদের, কারণ 14 নম্বর অঙ্কটা এই টাইপের। সো দেখো আমি এটাকে বলতেছি, এখানে 3টা অন্তর্দ্বিখণ্ডক পাইছি আমি। এটা হচ্ছে আমার একটা অন্তর্দ্বিখণ্ডক, কারণ এটা হচ্ছে মধ্যবর্তী তোমাদের কি অন্তর্ভুক্ত কোণ বা মধ্য যেই তোমাদের অন্তঃস্থ কোণকে দুইভাবে ভাগ করছে, সেমভাবে তুমি কি বলতে পারো যে এটা হচ্ছে সিআই। তারপরে এটাও কিন্তু তোমার অন্তর্দ্বিখণ্ডক, অন্তর্দ্বিখণ্ডক এটা আমার বিআই বলতে পারবো। আর এখানেও কিন্তু এটাও আমার কি অন্তর্দ্বিখণ্ডক, এটাও কিন্তু আমার কি, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে, এইরকম বুঝতে পারছো। আর এগুলো হচ্ছে আমার এই আর হচ্ছে আমার অন্তঃব্যাসার্ধ আর কি, ব্যাসার্ধ, ঠিক আছে, এইরকম বুঝতে পারছো। এরকম এইগুলো মোটামুটি জানলো। এখন অনেক সময় তোমাদের এরকম স্থানাঙ্ক দিয়ে দেয়, যেমন এ বিন্দুর স্থানাঙ্ক দেখছো x1 y1, বি বিন্দুটা দেয় ধরো x2 y2, সি বিন্দুর বলে দিয়ে যায় x3 y3, বা অনেক সময় তোমাদের এই বাহুগুলোর সমীকরণ দেওয়া থাকে আর কি, এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু, এরকম সমীকরণ দেওয়া থাকে, ঠিক আছে। সো এখন তোমাকে যদি এখান থেকে বলা হয় যে আমার এই অন্তঃকেন্দ্রটা নির্ণয় করো, সো অন্তঃকেন্দ্র আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। একভাবে আমি তোমাদের স্থানাঙ্ক দিয়ে দেখাচ্ছি, ডিরেক্ট সূত্র, আর দ্বিতীয় হচ্ছে আমরা ঢাল দিয়ে নির্ণয় করতে পারি। সো এখন দেখো তোমরা, আমাদের এরকম ছিল, যদি তোমাদের মনে থাকে, যদি 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে 3টা শীর্ষের, তাহলে আমাদের এরকম হয় যে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হবে, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হয় এরকম, ভুজটা হবে এরকম, মানে এক্সটা এক্স হবে তোমাদের কি করবা, এ এক্স ওয়ান এরকম ছিল, বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, মানে কি দেখো ডিভাইড বাই পরিসীমা আর কি। মানে তোমাদের যখন এই এ কোণের স্থানাঙ্ক নিবা, তখন হচ্ছে বিপরীত বাহুটা নেবা, দেখো এ ছোট হাতের এ, তারপর বি কোণের স্থানাঙ্ক যখন নিব তখন নাকি বিপরীত বাহু এরকম আসতেছে, ঠিক আছে। এই দেখো এর সাথে আসতেছে এক্স এর সাথে আসছে এ, এক্স এর সাথে আসছে বি, আর এক্স এর সাথে হচ্ছে আমার কি সি, মানে এগুলো হচ্ছে বাহু, আর এগুলো হচ্ছে তোমার স্থানাঙ্ক। সো সেমভাবে ওয়াইটা হচ্ছে কোটি হবে এরকম, ওয়াই ইকুয়াল টু সেম আর কি, এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইড বাই পরিসীমা, সবগুলোর জন্য পরিসীমা হবে, ঠিক আছে। তুমি যখন ব্যাসার্ধ বের করতে যাবে তখন আমরা কি করব, এখানে পরিসীমা দ্বারা ভাগ করবো আর কি। সো ওইটা আমি তোমাদের দেখাইতেছি। আচ্ছা, সো এরপর দেখো তোমাদের যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, সো সেটিও আমরা জানি এরকম ছিল তোমাদের, এরকম যে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারবো যে ডেল্টা এবিসি এটা হলো হাফ ইন্টু একটা নিশ্চয়ক আর কি, ঠিক আছে। সো এখানে অবশ্যই এবিসি আর কি, এটা হচ্ছে নিশ্চয়ক। ডেল্টা কেন দিয়ে, মানে মডুলাস কেন দিলাম, এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রে বলছিল। সো মডুলাস দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখো নিশ্চয়কের এখানে মডুলাস, কারণ আমি জানি নিশ্চয়কটা কি তোমার প্লাস মাইনাস বা জিরো হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষেত্রফল তো সবসময় প্লাস হবে, এই জন্য আমরা এখানে একটা মডুলাস দিতেছি, ক্ষেত্রফল কখন নেগেটিভ হয় না। এখন দ্বিতীয় কথা হচ্ছে আমি কেন এই ডেল্টা এবিসি ওটাতে ডেল্টা এবিসিকে আমি নিশ্চয়ক বলতেছি, কারণ দেখো আমি আগেই বলছিলাম, এটা মানটা দাগে বসাই, যেমন এরকম ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে এক্স টু ওয়াই টু, এখানে ওয়ান, আরটা হচ্ছে তোমার মানে 3টা স্থানাঙ্ক বসাইছি, এটা ছিল আমাদের নিশ্চয়ক আর কি। সো একই সূত্র আর কি, বা এখানে এরকম বলতে পারো এবিসির ক্ষেত্রফল আমরা এইভাবে বের করতে। এখন এটাকে কেন নিশ্চয়ক আমি বলতেছি, অনেকগুলো কারণ আছে, কারণ ও নিশ্চিত করবে যে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হবে, হ্যাঁ, বা ত্রিভুজের ক্ষেত্রফলের রূপটা কেমন হবে, হ্যাঁ। সো মানে ও প্লাস মাইনাস বা জিরো হয়ে আমার দেখো যদি জিরো আসে, আমার নিশ্চয়কটা যদি দেখো নিশ্চয়কের মান হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, একটা হতে পারে কি আমার জিরো হতে পারে, ঠিক আছে। যদি নিশ্চয়কের মানটা প্লাস আসে তাহলে কি বুঝবো, তাহলে আমি বুঝবো যে এখানে যে 3টা বিন্দু বসাইছি এক্স ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, মানে এখানে এগুলোকে আমি কি করছি অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ বসাই তাহলে আমার নিশ্চয়কের মানটা আসবে পজিটিভ, তাহলে আমার ক্ষেত্রফলটা পজিটিভ আসতেছে। ক্ষেত্রফল তো অলওয়েজ পজিটিভ আসবে বা শূন্য আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু নিশ্চয়ক দিয়ে আমি কি বুঝতেছি যে
আমার এখানে বিন্দুগুলো কীভাবে সাজানো হয়েছে, যদি প্লাস আসে তাহলে বিন্দুগুলো অ্যান্টি ক্লকওয়াইজ সাজানো হয়েছে, আর যদি আমি কী করি মাইনাস আসে নিশ্চয় একটা, তাহলে এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ সাজানো আছে, মানে ধরো এরকম এ বি সি এরকম সাজানো আছে। আর যদি শূন্য আসে নিশ্চয় একটা, তাহলে আমি বুঝবো যে আমার এ বি সি বিন্দুতে কি একই সরলরেখা আছে। সো এগুলো তোমাদের আমি পড়াইছিলাম যদি তোমাদের মনে থাকে। সো এই হচ্ছে তোমাদের নিশ্চয়কের তিনটা মানকে দ্বারা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের তিনটা রূপ বুঝতেছি। হ্যাঁ, এই জন্য আর কি আমরা বুঝতে পারি যে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কি, মানে নিশ্চিত করে যে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হবে বা এখানে বিন্দুগুলো কীরকম আছে, এই জন্য এটাকে বলা হইতেছে আমার নিশ্চয়। ঠিক আছে, মানে সে নিশ্চয় করবে যে আমার ডেল্টা এবিসির স্থানাঙ্কগুলো অ্যান্টি ক্লকওয়াইজ আছে নাকি ক্লকওয়াইজ আছে নাকি একই সরলরেখা আছে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি নিশ্চয়ক, বা নির্ণায়কটাকে বলতেছি আমি নিশ্চয়ক। ঠিক আছে, বা ডেল্টা ছোট হাতের এবিসিকে বলতেছে নিশ্চয়ক আর কি। আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি তোমাকে বের করতে বলে, তাহলে অন্তর্বৃত্ত এটা আমি রেখে দিয়েছিলাম, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা ছিল এরকম, আর মানে এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধগুলা এটা ছিল আর এরকম 1/, তোমাদের পরিসীমা এ প্লাস বি প্লাস সি ইন্টু তোমাদের এই নিশ্চয় দেখো এবিসি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের, মানে আমরা যেহেতু নিশ্চয়কটাকে জাস্ট এই বিষয়ে প্রতিবেদের পরিসীমা দ্বারা ভাগ করেছি। পরিসীমা কারণ দেখো এটা হচ্ছে এটা বি এটা সি, তাহলে তিনটা ভাগ যোগ করলে তো আমার পরিসীমা আসে, সো এটাকে দ্বারা ভাগ করছে। এখন অনেকে বলতে পারে ভাই ত্রিভুজের ক্ষেত্রে বলে আপনি মডুলাইজেশনটা এখানে কেন মডুলাইজেশন, কারণ দেখো আমার ব্যাসার্ধ তো কখনো নেগেটিভ হয় না, ব্যাসার্ধ তো একটা দৈর্ঘ্য, তাই না? ব্যাসার্ধ সর্বনিম্ন শূন্য হতে পারে কিন্তু ব্যাসার্ধ তো কখনো আমার কি নেগেটিভ হতে পারে না, এই জন্য আমার এটা মডুলাইজ দেওয়া। কারণ নিশ্চয়ক তো আমি জানি প্লাস মাইনাস দুটোই হতে পারে, জিরো হতে পারে। সো এই হচ্ছে ব্যাপার, তাহলে এটা একটা আইডিয়া গেল তোমাদের। সো এখন এটা ছিল আমাদের 14 নম্বর অঙ্কের একটা বেসিক আইডিয়া। এখন আমরা হচ্ছে তোমাদের মেইন জিনিসগুলো দেখো, যেমন ও আমাকে অনেক সময় বলে, প্রথম অঙ্কটাতে বলছে এরকম যে তিনটা সরলরেখার সমীকরণ দিয়ে বলছে যে এগুলো সমান করতে ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, অন্তঃকেন্দ্র তো আমি, তোমরা দেখো এখানে আমার যেহেতু তিনটা বাহুর সমীকরণ দিচ্ছে, আমি কি করতে পারবো, যদি দুইটা করে আমি সমাধান করি তাহলে আমি কি সেতুবিন্দুগুলো পাবো। সো সেতুবিন্দুগুলো যদি আমি পাই তাহলে কি আমি খুব সহজে এই যে এই সূত্রটা স্থানাঙ্ক, এই সূত্র দিয়ে আমি কি অন্তঃকেন্দ্র নির্ণয় করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটা আমাদের একটা একদম ইজি মেথড ছিল। আরেকটা মেথড ছিল আমাদের হচ্ছে, তোমরা বলতে পারো যে এখানে আমরা ঢাল দিয়ে বের করতাম আর কি। ঠিক আছে, যদি সমীকরণ দেওয়া থাকে ওই ক্ষেত্রে আমার কি তোমাদের বিন্দু কষ্ট করে আর কি এখানে মানে তিনটা বিন্দু আমার বের করার দরকার নেই, আমি ঢাল দিয়ে ডিরেক্ট বের করে ফেলতে পারি যে এটা কি হবে। ঠিক আছে, কারণ আমি তিনটা সমীকরণ জানি। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন দেখো আমরা যদি সরলরেখা দিয়ে সমাধান করতে যাই বা অন্তঃকেন্দ্র বের করতে যাই, তাহলে আমি কিন্তু মানে আমি চাচ্ছি না যে আমি স্থানাঙ্ক দিয়ে অন্তঃকেন্দ্র বের করবো। আমি পারবো তো, স্থানাঙ্ক দিয়ে বের করতে পারবো, কারণ এটা আমি কি করতে পারবো, সবগুলো বিন্দু বের করে এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যায়, যেহেতু আমার তিনটা সমীকরণ দেওয়া আছে। সো আমি এটা করতে পারবো, আমার কোনো আপত্তি নাই। সো আমি চাচ্ছি আর কি অন্যভাবে করতে, যেমন তোমাদের যদি তোমরা 3.7 দিয়ে সলভ করতে চাও সেক্ষেত্রে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। 3.7 দ্বারা আমরা যদি সলভ করতেছি, এখানে আমরা যেমন কিছু জিনিস জানতাম, যেমন ধরো এটা হচ্ছে আমার মেথড 1। এটা আসলে আমি তোমাদের আগেই তোমার অঙ্ক করার সাথে সাথে থিওরিগুলো আর কি বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে দুইটা লাভ, একটা হচ্ছে তোমাদের অঙ্ক করা হয়ে যাচ্ছে, 2 নম্বর হচ্ছে আমার কি আমি থিওরিগুলোও বুঝতে পারতেছি। সো যেমন দেখো আমার 14-1 অঙ্ক করে গেলাম আর শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না, থিওরিটা বোঝা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। 14-1 ধরো আমরা হচ্ছে মেথড 1-এ করবো ঢাল দিয়ে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো মেথড 1। সো তোমার এটা হচ্ছে আমরা করবো ঢাল দিয়ে আমরা অন্তঃকেন্দ্র নির্ণয় করবো। সো মেন কথা আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি, ঢাল দিয়ে ধরো আমাকে এখানে তিনটা সমীকরণ দিছে আর কি, ও এরকম দিছে। একটা দিছে হচ্ছে তোমাদের গিভেন আর কি, দিছে কি একটা হচ্ছে 5x - 12y - 6 = 0। ঠিক আছে, এরকম দিছে। এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা ধরো AB। আরেকটা দিছে তোমাদের 3x + 4। আসলে আমি জানি না এটা AB নাকি এটা BC নাকি কোনটা কি, = 0। এটা আমার 2 নং। আর 3 নম্বর দিছে y = 2। এইরকম আমার তিনটা বাহুর কি করছে সমীকরণ দেওয়া আছে আমাকে, এইটাই বলছে এখানে।
রেখাগুলোর সমন্বয় করতে ত্রিভুজের। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এখন আমি 3টা বাহুর সমীকরণ তোমাকে দিচ্ছি, এখন বলছো অন্তঃকেন্দ্র নির্ণয় করতে। সো এখন দেখো, এর জন্য আমাদের আর কি রিয়াল ছবিটা আর কি একে বুঝতে হয় যে আসলে কীভাবে কী ঘটনা ঘটতেছে, কারণ আন্দাজে তো আমি ফেক ছবি আগে কিছু বুঝতে পারতাম না, মানে কোয়ালিটেটিভ ডায়াগ্রামটা তোমাদের লাগবে। যেমন দেখো, আমি এখন মেন কথা হচ্ছে আমার, দেখো এই ছবিতে যখন আমি অন্তঃকেন্দ্র নির্ণয় করবো, আমার মানে থিমটা কি, এখানে দেখো যখন ঢাল দিয়ে নির্ণয় করবো, আমি চাবো কি যে এখানে যেহেতু আমার 3টা বাহুর সমীকরণ তোমাকে দেওয়া আছে, সো আমি চেষ্টা করব যে এই 3টা বাহুর সমীকরণ থেকে যেভাবে হোক ক্যালকুলেশন করে আমি কি করব, এই যে অন্তর্দ্বিখণ্ডক 3টা আছে, এই 3টার ভিতরে আমি 2টা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করব। কারণ দেখো, 2টা অন্তর্দ্বিখণ্ডক আমার যে বিন্দু সেট করছে, 3টা কিন্তু আমার একই বিন্দু সেট করছে, মানে এই ইনার সেন্টার বা অন্তঃকেন্দ্রে। তাহলে আমি যদি বাই এনি চান্স এই যে কোনো 2টা অন্তর্দ্বিখণ্ডকের কি করতে পারি, সমীকরণ বের করতে পারি, তাহলে কিন্তু আমার কি হবে, ওই 2টা সমীকরণকে আমি সমাধান করলে কিন্তু আমার যে ছেদ বিন্দুটা পাওয়া যাবে সেটাই কিন্তু আমার আই। কারণ এই অন্তর্দ্বিখণ্ডক ত্রয় কিন্তু এই বিন্দু সেট করছে, বা অন্তর্দ্বিখণ্ডক দ্বয় এই বিন্দুতে সেট করছে। সো এটি হচ্ছে ঘটনা। কিন্তু এখানে সমস্যাটা কি জানো, তোমরা বলতে পারো ভাই অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে একদম সহজ, কারণ আমরা শিখছি ওই যে প্লাস নিয়ে একটা সমদ্বিখণ্ডক, মানে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা শিখছি, স্থূলকোণের, সূক্ষ্মকোণের, এরকম। সো এইটি হচ্ছে ঝামেলা। আমি তোমাদের বলছিলাম যে যখন তোমাদের 2টা সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলবে একসাথে, মানে স্থূলকোণের হোক বা সমকোণের বা সূক্ষ্মকোণের হোক, সেটা একদম সহজ, প্লাস নিয়ে একটা পাবে, মাইনাস নিয়ে একটা পাবে। কিন্তু যখন স্পেসিফিকভাবে একটা চাবে তখন হচ্ছে ঝামেলা, বলবে সূক্ষ্মকোণটা শুধু বের করো বা শুধু স্থূলকোণটা বের করো, তখন হয় ঝামেলাটা আর কি, ঠিক আছে। সো এখানে সেম ঝামেলাটাই হবে, কারণ এখানে দেখো আমার সমদ্বিখণ্ড কিন্তু 2টা আছে, একটা হচ্ছে তোমাদের অন্তর্দ্বিখণ্ডকের জন্য একটা সমদ্বিখণ্ডক, আর হচ্ছে বহির্দ্বিখণ্ডকের জন্য একটা সমদ্বিখণ্ডক, মানে একটা বহির জন্য একটা কি আমার অন্তর জন্য। সো তোমাকে স্পেসিফিকভাবে কি করতে হবে, এই অন্তর্দ্বিখণ্ডকটা নির্ণয় করতে হবে, বহির্দ্বিখণ্ডকটা বাদ দিতে হবে। মানে কোনটা আমি যে প্লাস মাইনাস দিয়ে 2টা সমদ্বিখণ্ডক পাই, এখানে আমার প্লাসটা নিলে কি আমার অন্তর্দ্বিখণ্ডকটা আসতেছে, নাকি মাইনাসটা নিলে আমার অন্তর্দ্বিখণ্ডকটা আসছে, এটা বুঝতে হবে তোমার। অবশ্যই কি বহির্দ্বিখণ্ডকটা যেটা ডিসক্রিপ করতে হবে, তার মানে কি এটা খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা। সো এইরকম মানে আগের যেই ম্যাথগুলো করেছে ওইটা থেকে এইটা মানে ওগুলো মিলিয়ে আসতেছে, আর একটু আপডেট এরকম বলতে পারো। যেমন ধরো, আমি একটু ছবি আঁকি, রিয়েল ছবিটা আঁকা চেষ্টা করি। যেমন ধরো আমার 1 নং সরলরেখা এরকম দিছে, তোমার এখানে এবিসি ত্রিভুজ আঁকার দরকার নাই, তোমার মেনলি কি লাগবে হচ্ছে অন্তঃকেন্দ্র। সো অন্তঃকেন্দ্র করার জন্য আমার কি লাগবে, 2টা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ আমাকে লাগবে, আর কিছু না। সো এটার জন্য আমি দেখো একটা বাহু নিলাম, এটা দিচ্ছে 5x - 12y ইকুয়াল টু ধরো 6। সো এটাকে আমি ছেদক আকৃতিতে নিই, কারণ সরলরেখা ছবি আঁকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছেদক আকৃতি নাও। তাহলে তুমি 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমার দেখো x ডিভাইডেড বাই তোমাদের 6/5 প্লাস এটা মাইনাস আমি প্লাস করে দিলাম, তাহলে y ডিভাইডেড বাই এখানে দেখো কত আসে, আমি যেহেতু 6 দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা হচ্ছে তোমাদের 6/12, তার মানে কত আসছে, হাফ, মানে মাইনাসের হাফ ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে আমার ছেদক আকৃতি নিয়ে গেলাম আমি। আর আরেকটা হচ্ছে তোমার ধরো আমি এইটা নেই, 2 নংটা নেই, 2 নং ধরো এরকম y ইকুয়াল টু 2 নিলেও হতো, সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে আমি 2 নংটা নেই, 2 নংটা হচ্ছে কারণ এটা ছেদক আকৃতিতে নেওয়া। দেখো এটা 3x প্লাস 4y ইকুয়াল টু -2 এরকম আসে। সো আমি কী করি, -2 দ্বারা ভাগ করে দিই, তাহলে করলে এটা আসবে কি আমার x ডিভাইড বাই তোমাদের -2/3 এরকম -2/3, এটা হচ্ছে প্লাস তোমাদের দেখো মাইনাসের হাফ আসবে আর কি, ঠিক আছে। y ডিভাইড বাই মাইনাসের হাফ মানে অলমোস্ট ইকুয়াল টু 1। সো এখন দেখো আমার ছেদক আকৃতিতে কিন্তু আমার চলে গেছে 2টা। সো আমি 2টা বাহু হলেই হয়, 3টা আমার লাগবে না, কারণ 2টা থেকেই কিন্তু আমি মোটামুটি তোমাদের অন্তর্দ্বিখণ্ডক বের করতে পারবো। যেমন দেখো এরকম, আর এটা চাইলে এটা আঁকা তো একদম সহজ, y ইকুয়াল টু 2, হ্যাঁ, x অক্ষের সমান্তরাল। সো ওটা নিয়ে ঝামেলা নেই। এখন দেখো আমার যদি একটু দেখাই তোমাদের, এখানে দেখো এরকম ছোট করে আঁকতে, ছবিটা বড় করে আঁকতে বলে তত ভালো হতো। যেমন ধরো এরকম, এটা হচ্ছে আমার তোমাদের এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করতে পারি, এখানে
ছবিটা আঁকি। সো এটা হচ্ছে আমার ধরো 1 নং, এটা আমার কি ছিল 1 নং, এটা ছিল আমার কিন্তু 2 নং, ঠিক আছে। সো 1 নংটা দেখো আমার এক্সের জায়গা হচ্ছে পজিটিভ, মানে এইখানে ধরো এইখানে ধরো এটা হচ্ছে এইখানে, বা একটু কাছে দিল আর ছোটো করে আর কি 6/5, একদম আরও কাছের থেকে চারা দিলে ভালো হতো। 6/5, 0, এটা আমি জানি। আর ওয়াইটা দেখো -1/2 মানে 0.5 আর কি। সো এটা আসবে এখানে, ধরো এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কত, তোমাদের বিন্দুটা হচ্ছে 0, -1/2। সো এটা সরি এটা, সো এটা দিয়ে যদি হয় তাহলে আমার প্রথম সরলরেখাটা হবে এরকম, মানে এটা হচ্ছে একটা বাহু ত্রিভুজের, এটা ধরো 1 নং। আর 2 নংয়ের ক্ষেত্রে দেখো আমার এখানে আছে -2/3, তাহলে এই পাশে আসবে ধরো এখানে নিলাম, এটা হচ্ছে আমার -2/3, 0, ঠিক আছে। কারণ এক্স অক্ষে আমার ওয়াইটা অবশ্যই 0 হবে। আরেকটা কি আছে দেখো -1/2, তাহলে -1/2 কিন্তু এখানে আছে। সো এটা একটা সুবিধা। সো এটা দেখো এরকমভাবে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। সো এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা, বুঝতে পারছো? সো তারা পরস্পর দেখো এই বিন্দু ছেদ করছে আর কি, ঠিক আছে। সো এখন আমি যদি এরকম হয়, তো এবার দেখো আমার 3 নংটা কি আছে, 3 নং আছে y=2, তাহলে 3 নংটা y=2 হয়। সো দেখো y=2 কোথায় আসে, এখান থেকে আমি কি করব যে 2 ঘর উপরে নেব, ধরো এখানে একটা, এখানে নিলাম আর কি, ধরো এটা আমার 2 আছে। সো এটা যাবে এরকম ভাবে, এটা হচ্ছে আমার y=2 আর কি, এটা হচ্ছে 3 নং সরলরেখা, 3 নং, এটা হচ্ছে আমার y=2, ঠিক আছে। সো এখন দেখো আমি এরকম বলে দিই, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে ধরো আমার b, হ্যাঁ, এটা হচ্ছে আমার c। আমার কিন্তু ত্রিভুজ আঁকা হয়ে গেছে, দেখো ত্রিভুজটা একদম অদ্ভুত টাইপের একটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে। যদি আমি রাফ ছবি আঁকতাম তাহলে এরকম করে আঁকতাম, যেটা কখনোই সত্য হতো না। সো একটু রিয়াল ছবি আঁকার চেষ্টা করছি এখানে। সো এটা আমার 1 নং 2 সরলরেখাটা আমার 2 নং, এটা আমার 3 নং সরলরেখা আর কি, এটা আমি বুঝতে পারছি। যদি এরকম বুঝে যাও, সো এই বিন্দুটা আমি বের করতে পারি, কিন্তু আমার দরকার নেই। তাহলে দেখো এখানে এখন আমার তুমি বলতে পারো যে আমার এখন আমি কিন্তু এই ত্রিভুজ থেকে অন্তর্দ্বিখণ্ডকটা বের করতে পারবো, অন্তর্দ্বিখণ্ডকটার ছবি কিন্তু আমি আঁকতে পারবো। যেমন দেখো এই যে আমার ধরো আমি দুইটা দিয়ে দেখাই, এই সি কোণ আর বি কোণ, কারণ দুইটা যেখানে সেট করবে 3 নাম্বারটা কিন্তু একই জায়গায় সেট করবে। তাহলে এই সি কোণের কী করবো, অন্তর্দ্বিখণ্ডক দিব, বি কোণের অন্তর্দ্বিখণ্ডক দিব। তাহলে দেখো কোথায় আসে, এইখানে আসবে আর কি, মানে এই সি কোণটাকে সমান 2 ভাগ করছে, তাহলে এখানে কি এখানে আসছে। আর তোমার কি, আর এইটার অলরেডি বাই এটার এই বিন্দুটা কিন্তু অলরেডি দেওয়াই আছে অন্তর্দ্বিখণ্ডক, তাহলে বি বিন্দুর ক্ষেত্রেও এখানে আসতেছে, ঠিক আছে। সো এটাও কিন্তু আমার বি বিন্দুর কি, এটা হচ্ছে আমার আই বিন্দু, ধরো আই, ঠিক আছে। এটা হচ্ছে আমার বি বিন্দুর অন্তর্দ্বিখণ্ডক, আর এটা হচ্ছে আমার কি সি বিন্দুর, সরি এটা হচ্ছে আমার বি কোণের অন্তর্দ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার সি কোণের অন্তর্দ্বিখণ্ডক। আর এর ক্ষেত্রে এটা দেওয়া সমস্যা নাই, এটা অলরেডি এখানে দেওয়া আছে। সো এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। এখন কথা হচ্ছে দেখো অন্তর্দ্বিখণ্ডক কেন বললাম, কারণ দেখো আমার সির ক্ষেত্রে এটাও আমার কি, মানে এই কোণটা কিন্তু পুরোটাই কিন্তু আমার কি সেম কোণ। সো এটা যদি বাড়াই দিই, এটা কি আমার অন্তর্দ্বিখণ্ডক হবে, আর যদি এইভাবে নিই তাহলে এটা হবে বহির্দ্বিখণ্ডক। সেমভাবে এটাও কি আমার বহির্দ্বিখণ্ডক, এটা অন্তর্দ্বিখণ্ডক, এটা কি হবে বহির্দ্বিখণ্ডক, এটা আমার অন্তর্দ্বিখণ্ডক, বুঝতে পারছো? সো এই হচ্ছে একটা ইনিশিয়াল ধারণা। সো এখন আমার দেখো মেইন সমস্যা কি বা মেইন কাজ হচ্ছে কি, আমার এই
আমি এই তোমার বিআই যে অন্তর্দ্বিখণ্ডকটা আছে এটা সমীকরণ বের করব, আর কি সিআই যে অন্তর্দ্বিখণ্ডকটা আছে এই অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। এখন ভাই যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমার কি হয়ে যায়, আমি এই দুইটাকে সমাধান করলেই বা দুইটা সমীকরণকে আমি সমাধান করলে আমি এখানে আই বিন্দুটা পাবো, বা বলতে পারবো তোমরা আমরা অন্তঃকেন্দ্রটা পাবো। এখন এটা আমি কিভাবে করতে পারি? সো সেটা করার জন্য দেখো আমি এখানে 1 আর 3 নং যে তোমাদের বাহু আছে বা তোমাদের সরলরেখা আছে, এই 1 আর 3-এর কিন্তু আমি সমীকরণ জানি, কারণ ও আমাকে অলরেডি দিয়ে দিছে। দেখো 1 আর 3 দিয়ে দিছে আমাকে, কোনো সমস্যা নাই। সো 1 আর 3 যদি দিয়ে দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু 1 আর 3 পরস্পরকে কি ছেদ করছে, তাহলে পরস্পরকে যদি 1 আর 3 ছেদ করে তাহলে কি এদের কি হবে, তোমার এদের অন্তর্ভুক্ত কোণ উৎপন্ন হবে, মানে দুইটা, বা মধ্যবর্তী কোণ উৎপন্ন হবে। এই একটা কোণ, এই একটা কোণ, মানে এই একটা কোণ, আর একটা আছে এই একটা কোণ, ঠিক আছে? এই একটা কোণ আর একটা হচ্ছে তোমাদের এই একটা কোণ, মানে এটা কিন্তু সমান। সো তাহলে কি এটার একটা আমি কি পাবো, অন্তর্দ্বিখণ্ডক পাবো, আর এটার কি একটা অন্তর্দ্বিখণ্ডক পাবো, ওকে? ঠিক আছে, মানে এরকম এটা আমার একটা অন্তর্দ্বিখণ্ডক, আর এখানে আমার আরেকটা অন্তর্দ্বিখণ্ডক আসবে। এটা অন্তর্দ্বিখণ্ডক না, সরি, এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক, কারণ এটা আমার বহিস্থ কোণ আর কি, ঠিক আছে? সো এদিকে একটা আসছে, এদিকে একটা আসছে। এখন কথা হচ্ছে ভাই আমার তো এইটা লাগবে না, আমার কিন্তু এটা লাগবে না, আমার লাগবে কোনটা, এইটা, মানে অন্তর্দ্বিখণ্ডক লাগবে, বহির্দ্বিখণ্ডকটা লাগবে না। সেমভাবে এখানে দেখো আমার এই অন্তর্দ্বিখণ্ডক লাগবে, এই বহির্দ্বিখণ্ডকটা লাগবে না। সেমভাবে এখানে কি আমার এই অন্তর্দ্বিখণ্ডক লাগবে, এই বহির্দ্বিখণ্ডক লাগবে না। এখন কথা হচ্ছে ভাই আমি তো জানি যে যখন আমি তোমাদের কি বলে সমদিক বা কোণের সমদ্বিখণ্ডকের যখন আমি কি করতে যাই, সমীকরণ বের করতে যাই, তখন কিন্তু আমার দুইটা আসে, একটা হচ্ছে প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। এখন কথা হচ্ছে ভাই আমি এইখানে কিভাবে বুঝবো যে আমার প্লাসটা নিলে আমি এইটা পাবো, কারণ ওখানে তো দুইটা, যদি আমি এই দুইটাকে সমাধান, দুইটাকে আমি করি, দুটো নিয়ে কাজ করি, তাহলে আমার একটি দুইটা সমদ্বিখণ্ডক আসবে। একটা আসতেছে তোমাদের এটার জন্য, একটা আসবে এটার জন্য, একটা জন্য প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য, দুইটা সমদ্বিখণ্ডক, দুইটা কোণের সমদ্বিখণ্ডক। এখন আমি কীভাবে বুঝবো যে প্লাসটা নিলে কি আমি অন্তর্দ্বিখণ্ডকটা পাবো, নাকি মাইনাসটা নিলে অন্তর্দ্বিখণ্ডক পাবো? কারণ আমার এটা তো লাগবে না, দুইটার মধ্যে একটা লাগবে। সো সেটা যদি একটু দেখার চেষ্টা করি, যেমন দেখো এটা হচ্ছে আমার ধরো স্টেপ 2, তোমরা বলতে পারবে এটাকে ধরো স্টেপ 2, কারণ এখন আমার কি করা লাগবে, মেইন হচ্ছে ধরো এইটার এই অন্তর্দ্বিখণ্ডকটা লাগবে বা বিআইটা লাগবে, ঠিক আছে? সো এটা আমার বের করা লাগবে। এটা ধরো স্টেপ 2-তে আমরা কী করব, এটা আর কি অনেক বড় নিয়ম, তবে শিখতে হবে তোমাদের, শেখার বিকল্প কিছু নাই, ঠিক আছে? সো এখন দেখো এবির ক্ষেত্রে আমি এবির ক্ষেত্রে হচ্ছে আমার 1 নং সরলরেখা এবি হচ্ছে এরকম দেওয়া ছিল। 1 নং সরলরেখার সমীকরণ তোমাদের 5x minus 12y minus 6 = 0 ছিল। সো এটা ছিল আমার 1 নং। আর হচ্ছে তোমাদের বিসি যা ছিল এরকম, বিসিটা একদম সহজ, y = 2, ঠিক আছে? সো এরকম। সো এই দুইটা যে আমার সমীকরণ দিয়েছে, এদেরকে আমার অন্তর্দ্বিখণ্ডক লাগবে। সো আমরা জানি যে তুমি বলতে পারো এরকম যে 1 ও 3 নং এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে দেখো এরকম কি আসে, দুইটা আসবে। একটা হচ্ছে তোমাদের উপরে দেখো 5x minus 12y minus 6 divided by √5a² প্লাস হচ্ছে মাইনাসের 12a², এরকম আসে, ইকুয়াল টু প্লাস মাইনাস তোমাদের দেখো উপরে y আছে, তাহলে এটা হবে y - 2, আর হচ্ছে তোমাদের কি আসে √, একটা হচ্ছে x তো নাই, তাহলে x তো 0 হবে, তাহলে শুধু 1 হবে, বা তুমি বলতে পারো 1², এরকম আসে। তাহলে দেখো কি আসে, এটাকে যদি করি কত আসবে, দেখো এখানে আমাদের এরকম আসে, যেমন এটা তো এটাই থাকবে, আর এটার ক্ষেত্রে আমার হয়ে যাবে এরকম, এটা এখানে আসে 13 আসে। তাহলে এরকম আমি এক লাইন কম করতেছি, তাহলে এটা আসবে 5x, এটাই থাকবে 5x minus 12y minus 6, এটা থাকতেছে ইকুয়াল টু আমার কি প্লাস মাইনাস, এটা আমার যেহেতু এটা 13 আসবে তাহলে গুণ করে দেবো, তাহলে 13y এরকম আসবে, 13y minus 26 এরকম আসে। সো এই হচ্ছে তোমাদের মানে দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি।
ঠিক আছে, মানে এই দুইটা, এই একটা, এই একটা, বুঝতে পারছো, এই একটা, এই একটা। সো যদি হয়, এখন কথা হচ্ছে আমি কীভাবে, আমার তো লাগবে এইটা, আমি এইটা বাদ দেবো, সো এটা আমি কীভাবে বুঝবো? হ্যাঁ, এটা হচ্ছে আমার বোঝার বিষয়। সো এখন আমি তো বলছি আমরা এটা হচ্ছে ঢাল দিয়ে সমাধান করতে চাই। এখানে কিন্তু আমি শুরুতে হেডলাইন দিচ্ছি ঢাল দিয়ে। তাহলে ঢাল দিয়ে কেন লিখছি? কারণ এখন আমি একটু ঢাল নিয়ে কাজ করি। যেমন দেখো, আমি যদি তোমাদের এখানে একটা প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে দেখো কি আসে, এখানে আসবে এরকম, মানে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ এরকম, 6 ইকুয়াল টু আমাদের 13y মাইনাস 26, তাহলে এরকম আসে 5x, ওয়াইটা এবার নিয়ে আসলে কত আসে, মাইনাসে তোমাদের 25y, এটাকে যদি নিয়ে আসি তাহলে প্লাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এটাকে যদি 5 দ্বারা ভাগ করে দিই তাহলে x মাইনাসে 5y প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আসে x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0। এখন দেখো এইটার ঢাল কিন্তু পজিটিভ, এটা ঢালটা বের করো, এটাকে আমি বলে দিলাম যে m, তাহলে দেখো x এর শক ডিভাইডেড বাই কত, y শক, তাহলে এটা কি আসবে আমার 1/5, বুঝতে পারছো, এটা কিন্তু প্লাসের 1/5, প্লাসের 1/5 আর কি। তাহলে আমার এখানে কি আসছে, ঢাল, ঢাল কিন্তু আমার প্লাস, ঢাল আসছে পজিটিভ, বুঝতে পারছো। এখন আরেকটা হচ্ছে মাইনাসটা দিয়ে দেখাই, আরেকটা হচ্ছে মাইনাস নিয়ে আমি একটা পাবো সমদ্বিখণ্ডক, এটা কত আমার দেখো 5x মাইনাস 12y মাইনাস 6 ইকুয়াল টু তোমাদের মাইনাসের 13y প্লাসের কত 26 এরকম আসে, প্লাসের 26। সো এটাকে করলে একটু 5x, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস y, এটাকে একটা মাইনাস, তাহলে মাইনাসের 32। সো এটা ঢালটা বের করে দেখো m ইকুয়াল টু এটা কিন্তু মাইনাস আসবে দেখো, কারণ দুইটার শক কিন্তু আমার প্লাস প্লাস এক্স এর, তাহলে m ইকুয়াল টু কি দেখো মাইনাসের 5 আসবে আর কি, মাইনাসের 5, তাহলে এটা ঢাল কিন্তু আমার কি নেগেটিভ। এখন দেখো তোমাদের দুইটা সমদ্বিখণ্ডক আসছে, একটা ঢাল কি পজিটিভ, একটা ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এইখানে আমার এই যে সমদ্বিখণ্ডক আছে লাল, আমি একটু বাড়াই বলি, এই যে সমদ্বিখণ্ডক আছে লাল বিআই আছে একটা, আর এখানে আরেকটা সমদ্বিখণ্ডক আছে যে কালো, এটার ভিতরে দেখো কোনটার ঢাল আমার পজিটিভ। দেখো আমার কিন্তু এইটার ঢাল, লালটার ঢাল কিন্তু পজিটিভ, কারণ এটা কি আমার উপর দিকে উঠতেছে, আর এটা হচ্ছে আমার নিচের দিকে নামতেছে আর কি। আর কি আরেকটু কাজ করে একটা এরকম এরকম হয় না, তো লম্ব মনে হইতেছে কিন্তু লম্ব না, এটা হচ্ছে নিচের দিকে নামতেছে। তাহলে দেখো আমার এইটার যেটা ঢাল পজিটিভ আসছে সেটা হবে হচ্ছে আমার এই লালটার বিআই সমীকরণ। তাহলে দেখো আমার ঢাল পজিটিভ আসছে কোনটা, এটা এই যে ঢাল পজিটিভ আসছে, তাহলে এইটা হবে হচ্ছে আমার এই বিআই এর বা এই অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। আর ঢাল নেগেটিভ আসছে কোনটা, এটা এই যে এটা মানে মাইনাস নিয়ে, তাহলে এইটা হবে হচ্ছে আমার কোনটা, এই যে এই বহির্দ্বিখণ্ডক যেটা ছিল এইটার সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো আমি কিন্তু বের করে ফেলাইছি আমার এটার সমীকরণ কি হবে, বুঝতে পারছো। সো এইভাবে বোঝা যায়। তাহলে তুমি এরকম বলতে পারবা যে চিত্র থেকে তোমাদের কোন এবিসি বা এই কোনটা আর কি, বা কোন এ যেটা, এটা কোন ত্রিভুজ, সরি এটা হচ্ছে ত্রিভুজ আর কি, ত্রিভুজ এবিসি এর অন্তর্দ্বিখণ্ডক যেটা ছিল, অন্তর্দ্বিখণ্ডক বিআই এর ঢাল পজিটিভ, ঢাল কি পজিটিভ পাইছে আর কি। সুতরাং তোমরা বলবা যে বিআই এর সমীকরণ, বিআই এর সমীকরণ কি হবে, ওই পজিটিভটা নিয়ে, ওই যে এটা আর কি। তাহলে দেখো এক্স মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0, সো এটা হচ্ছে আমার এক্স মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার ধরো 4 নং সমীকরণ। এটা আমার একটা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ আমি বের করে ফেলাইছি আর কি, ঠিক আছে। কারণ দেখো আমি ওই চিত্রটা যদি আরেকটু ছোটো করে দেখাই, যেমন কারণ দেখো ঢালটা নিয়ে যদি তোমাদের একটু কনফিউশন থাকে তাহলে বিষয়টা এরকম করছে এখানে, যেমন এটা হচ্ছে আমার ছিল এরকম, একটু বড় করে আঁকবো, ছোটো করে আঁকি সমস্যা নাই।
এটা হচ্ছে আমার 0 বিন্দু আর কি। সো এখন দেখো আমার বিষয়টা এরকম হয়েছে, যেমন তোমার এখানে দেখো দুইটা বাহু ছিল আমাদের এরকম, একটা ছিল এরকম এরকম, আরেকটা ছিল তোমাদের এরকম এরকম ছিল আরেকটা, আর একটা ছিল হচ্ছে তোমাদের এরকম। এটা একটু বাড়াই দিই। এই হচ্ছে তোমার এবিসি ত্রিভুজ, এবিসি, এইটা ধরো বি, এটা ধরো সি আর কি, ঠিক আছে, এবিসি ছিল। সো এখন দেখো এটার ক্ষেত্রে তোমার আমরা দেখছি যে এটা এই কোণ তিনটার তোমাদের অন্তর্দ্বিখণ্ডক ত্রয়, ধরো এইখানে আসছে, এই বিন্দু ছেদ করছিল, এই একটা আর এই একটা, এরকম আসছিল তোমাদের। সো এখানে আমার এটা ছিল হচ্ছে তোমাদের 1 নং সরলরেখা, এটা ছিল আমার 2 নং সরলরেখা, এটা ছিল আমার 3 নং সরলরেখা, ঠিক আছে। সো দেখো এটা ছিল আমার আই, এটা হচ্ছে আমার আই, বুঝতে পারছো? সো এখন দেখো আমি বলতেছি যে এই যে বিআই যে ছিল এটার ঢাল হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে, কারণ দেখো এটা এইরকম, একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবে, এটা একটু বাড়াই দিলাম, এই যে আর কি, এটা কিন্তু উপরের দিকে উঠতেছে, যেমন এটা ঢাল পজিটিভ, আর এইটার ঢাল কিন্তু আবার নেগেটিভ। এটা আর একটা কালি নেই, ধরো এই কালিটা নেই, এই যে এটা। সো এটা হচ্ছে আমার একটা সমদ্বিখণ্ড ছিল, মানে অন্তর্দ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক। সো এই সমদ্বিখণ্ডকের ঢাল পজিটিভ, এটা উপর দিকে উঠছে, এটা নিচের দিকে নামতেছে, তাহলে এই সমদ্বিখণ্ডক ঢালকে নেগেটিভ। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। সো বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার, বা বলতে পারো যে অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার বলতে পারো যে বি কোণের অন্তর্দ্বিখণ্ডক খণ্ডক আর কি, আর এটা হচ্ছে আমার বি কোণের বহির্দ্বিখণ্ডক। বহির্দ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। সো আমার এটার ঢাল ছিল হচ্ছে কি, এটার ঢাল হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। সো তাহলে এটা সমীকরণ হবে হচ্ছে এই যে এটা নিয়ে আর কি, দেখো এই যে 5x + y - 32 = 0, তাহলে এটার সমীকরণ হবে এটা 5x + y - 32 = 0, এটা হবে এটার সমীকরণ, ঠিক আছে। আর এটা ঢাল আমি কি পাইছি, এটা ঢাল পাইছি যে পজিটিভ, মানে এই বি এর ঢালটা কি আমার কি পাইছি পজিটিভ। আর তুমি বলতে পারো এরকম যে আচ্ছা এটাকে আমি একটু বাড়াই দিলে তো সমস্যা নাই, বাড়াই দিলাম, একটু বাড়াই দিলাম আর কি, ঠিক আছে, এটাকে বাড়াই দিলে এটা হচ্ছে আমার বিআইটা ছিল। সো এটা হচ্ছে বিআই ঢাল, কারণ বিআই যে কথা এটা তো একই সরলরেখা, তাই না, খালি বাড়াইছি। বিআই ঢাল হচ্ছে আমার কি পজিটিভ, সো পজিটিভ হলে এটার সমীকরণ হচ্ছে তোমার এই যে এটা x - 5y + 4 = 0। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন কারণ এখন আরেকটা জিনিস দেখতে পারো, যেমন আমি যে বললাম এটার ঢালটা কি আমি বলছি নেগেটিভ, কারণ দেখো এটাকে আমি x অক্ষটাকে একটু বড় করে দিই, এটাকে একটু বাড়াই দিই, দেখো এটা হচ্ছে আমার x অক্ষটা, এটা হচ্ছে x। তো হলে দেখো এই যে কোণটা উৎপন্ন করছে এটা কিন্তু আমার স্থূলকোণ, বা x অক্ষ ধনাত্মক দিকে ও যে থিটা কোণটা উৎপন্ন করছে
এই থিটা কোণটা কিন্তু আমার 90 থেকে বড়, তার মানে অবশ্যই এটা কিন্তু আমার আসতেছে কি স্থূলকোণের জন্য ঢালটা কিন্তু নেগেটিভ আসতেছে। আর দেখো অর ক্ষেত্রে, এই যে অর ক্ষেত্রে অর এখানে যে থিটাটা আছে, এই থিটাটা কিন্তু আমার কি, এই যে থিটা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আসছে, এটা কিন্তু আমার সূক্ষ্মকোণ। তাহলে এটা কি, এটার জন্য আমাকে ঢালটা আসছে পজিটিভ, আর এটার জন্য ঢালটা আসছে নেগেটিভ। দেখো একদম আমি স্পষ্টভাবে, এটা ধরো তোমার আচ্ছা এটা 4 নং দিচ্ছি, এটা যে কোনো একটা, এটা তোমার লাগতেছে না, সো এটা আমি দেখাইলাম না আর কি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার আর কি, আসল ব্যাপার। দেখো বুঝো কিনা। বুঝতে পারছো? আর আমরা শর্টকাটে আমরা কিন্তু ঢাল নিয়ে একটা মানে অনেক বড় ক্লাস করেছি তোমাদের কয়েকটা। সো ঢাল নিয়ে আর কি, ঢালের ব্যাপারে আমাদের এরকম ছিল যে যদি এরকম একটা সরলরেখা উপরের দিকে উঠতে থাকে তাহলে এটা ঢাল হয় কি পজিটিভ, এরকম জানতাম আমরা মানে শর্টকাটের ক্ষেত্রে। আর যদি এরকম নিচের দিকে নামতে থাকে তাহলে এটা কি মানে ওয়ান ওয়ে রুট, শুধু এরকম যাবে, ব্যাক করতে পারবে না আর কি, ওয়ান হয়ে যাবে, এরকম যাবে এরকম যাবে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকেও আগাবে। দেখো এখানেও কি ও এক্স অক্ষের ধনাত্মক দিকে আগাইছে মানে উপরের দিকে উঠছে, এখানেও কিন্তু দেখো এক্স অক্ষের ধনাত্মক, মানে এটা শুরু ছিল আর দেখো এটা শুরু ছিল, এরকম বাড়ালে কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকে আগাচ্ছে, তাহলে ওয়ান ওয়ে রোড আর কি, ওই দিকে গেছে এদিকে গেছে আর কি, ব্যাক করবে না, মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসবে না, তাহলে অর ঢাল হচ্ছে নেগেটিভ। সো এক্স অক্ষের দেখো ধনাত্মক দিকে ওঠার সময় এরকম সামনের দিকে গেছে, তাহলে দেখো এক্স অক্ষের ধনাত্মক সামনের দিকে গেছে, উপরে উঠতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে সেটা ঢাল পজিটিভ। আর এটা কি এক্স অক্ষের নিচের নামতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে সেটা হচ্ছে আমার ঢাল নেগেটিভ আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের সব মানে ঢালের সূত্রটা তাহলে এরকম, ঢাল ইকুয়াল টু মাইনাসের এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই সহগ, তোমার যদি মনে থাকে ওয়াই সহগ আগে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এর জন্য আর কি আমার ঘটনাটা এরকম। সো এটা আমরা আগে থেকে জানতাম। হ্যাঁ বুঝতে পারছো? এই ছিল তোমাদের বিআই এর সমীকরণ, আমি বের করে ফেলাইছি। হ্যাঁ এখন একটা যদি আমার বের হয়ে যায় তাহলে আমি আরেকটা বের করতে হবে। আরেকটা কোনটা দেখো, আমার এই সিআইটা লাগবে আর কি, সিআইটা লাগবে, কারণ এই একটা সমীকরণ দিয়ে তো হবে না। আমি যদি বিআই আর সিআই দুইটার অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ পাই, ওই দুইটাকে আমি কী করতে পারি, সমাধান করলে আমার ছেদবিন্দু আই আসবে। সো এখন সিআই এর জন্য আমার কী কী বাহু লাগবে দেখো, একটা হচ্ছে তোমাদের এসি লাগবে, আরটা কি আমার বিসি লাগবে, এসি আর বিসি। সো এই দুটাকে নিয়ে যদি আমি কাজ করি, কারণ এসি আর বিসি পরস্পর করে ছেদ করলে আমার দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কি, একটা হচ্ছে তোমাদের একটা দুইটা মানে দুইটা সমদ্বিখণ্ডক বা দুই কোণের সমদ্বিখণ্ডক, এই একটা আর এই একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অন্তর্দ্বিখণ্ডক, এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক, ঠিক আছে। সো আমি ওই যে প্লাস মাইনাস নিয়ে দুইটা পাবো, এখন আমার দেখতে হবে যে কোনটা নিয়ে আমি কি এই অন্তর্দ্বিখণ্ডকটা পাই, আমার এটা বাদ দিতে হবে। সো সেই কাজটাই করি, এখানে মেনে আসবে এসি আর বিসি আর কি, এসি আর হচ্ছে তোমাদের বিসি। তাহলে এরকম ছিল আমাদের, যে আবার বলতে পারো আবার তোমাদের এসি সমীকরণ ছিল এরকম 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 0, এটা ছিল আমার 2 নং। আর আরেকটা ছিল তোমাদের বিসি, বিসি তো আগেরটাই, y মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার ধরো 3 নং। সো এখন দেখো আমার 2 আর 3 নং সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করি, যে 2 এবং 3 নং সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি তুমি বের করতে যাও তাহলে দেখো এরকম ছিল আমাদের, সেটা বসায় যেমন 3x প্লাস 4y প্লাস 2 ডিভাইড বাই নিচে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এরকম। আর এটা আসবে তোমাদের প্লাস মাইনাস y মাইনাস 2, এখানে দেখো y মাইনাস 2, নিচে হচ্ছে তোমাদের 1 আসবে শুধু আর কি, ঠিক আছে। সো এটাকে যদি আমি করি তাহলে এখানে দেখো কত আসে তোমাদের 5 আসবে। সো এটাকে আমি যদি গুণ করে দিই তাহলে 3x প্লাস 4y প্লাস 2 ইকুয়াল টু 5 দ্বারা গুণ করলে এখানে প্লাস মাইনাস দিয়ে দেখো এরকম আসে 5y মাইনাস তোমাদের 10 এরকম আসে 5y মাইনাস 10। সো এইরকম হচ্ছে তোমার, এখন আমি প্লাস নিয়ে একটা পাবো, মাইনাস নিয়ে পাবো। সো সেমভাবে আমি ঢাল দিয়ে করবো, আমি কী করবো, এখানে প্লাস নিয়ে আমার কী আসে দেখো, একটা সমদ্বিখণ্ডক আসবে 3x প্লাস 4y প্লাস 2, এখানে আছে প্লাস, আচ্ছা এটা ইকুয়াল টু হচ্ছে আমার 5y
5y -10 আর কি, ঠিক আছে। সো দেখো কি আসে, এখানে আছে তাহলে 3x থাকতেছে, 3x আর এটা আছে আন্ডার সাথে -y রাইট জায়গায় এখানে হচ্ছে +12 0 আর কি, ঠিক আছে। 3x + 4y 3x - y + 12 = 0। সো এটার ঢাল আমার কি আসে দেখো, এটার ঢালকে পজিটিভ আসে না নেগেটিভ আসে। সো এটার ঢাল আসে হচ্ছে m = দেখো এটার ঢাল কিন্তু পজিটিভ আসবে, কারণ এখানে আমার কি আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে ঢাল হবে 3 + 3, তাহলে এটার ঢাল কিন্তু আমার পজিটিভ। ওকে, ঢাল প্লাস আর মাইনাস নিয়ে আমি যে সমদ্বিখণ্ডকটা পাই ওটার ঢাল, এটাকে দেখো এরকম 4y + 2 = -5y + 10 এরকম আসে। সো যদি এরকম হয় তাহলে দেখো এখানে দেখো 3x, এটাকে যদি এরকম আসি তাহলে হচ্ছে +9y, এটাকে যদি এরকম আনি তাহলে কত আসে তোমাদের -8 = 0 এরকম আসে, -0। তাহলে দেখো এটা ঢাল কিন্তু নেগেটিভ আসবে, কারণ একটা দুটোই প্লাস এখানে। সো ঢাল m = তোমাদের মাইনাসের বলতে পারবো যে 3/9, তাহলে এটা আসবে 1/3 -1/3 এরকম। সো যদি এরকম আসে তার মানে কি ঢাল নেগেটিভ। এবার দেখো তোমার কোনটা ঢাল পজিটিভ আর কোনটা তাহলে হচ্ছে নেগেটিভ। সো এখানে দেখো, এবার দেখো, আচ্ছা এটা আমি এখানে দেখালেও হবে, কিন্তু আমি এই চিত্রটা নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের এই পাশে একটু দেখাই যে কোনটা ঢাল পজিটিভ হয় আর কোনটা ঢাল নেগেটিভ হয়। সো এখানে আমি যদি একটু দেখাই, দেখো এইটা কিন্তু আমার নিচের দিকে নামতেছে আর কি, মানে এটাকে যদি বাড়াই দাও তাহলে দেখো এটা কিন্তু আমার নিচের দিকে নামতেছে। আর এখানে যদি আমি যেটা এই সমদ্বিখণ্ডক নিই বা বহু দ্বিখণ্ডক নিই, এটা কিন্তু উপর দিকে উঠতেছে, তার মানে এটার ঢাল কিন্তু আমার নেগেটিভ। তাহলে আমি এখানে নেগেটিভ ঢালযুক্ত যেই, দেখো এই যে এটা ঢাল ছিল আমার নেগেটিভ, তাহলে আমার এই সমীকরণটা হবে কিন্তু আমার অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, এটা হবে আমার বহির্দ্বিখণ্ডকের সমীকরণ। সো এটা আমি যদি এরকম বলি যে চিত্র থেকে তোমাদের কত এখন হচ্ছে, আচ্ছা কোন এসিবি দিলেও হয়, সমস্যা নাই, যে কোন এসিবি এর মানে হচ্ছে সি কোণটা আর কি, এর অন্তর্দ্বিখণ্ডক সিআই এর ঢাল কিন্তু নেগেটিভ, তাহলে আমি কি মাইনাস, সুতরাং মাইনাস চিহ্ন নিয়ে পাবো সিআই সমীকরণ, মানে সিআই এর সমীকরণ, সিআই অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, মাইনাস নিয়ে কেন পাইলাম, কারণ দেখো মাইনাস নিয়ে যেটা পাইছি ওটার ঢাল হচ্ছে আমার ছিল কি মাইনাস, ঠিক আছে। দেখো এইখান থেকে কিন্তু প্লাস মাইনাস নিয়ে আমি বলি নাই যে এইখান থেকে মাইনাস নিয়ে পাবো, আমি আগে ঢাল দিয়ে চেক করে দেখছি যে হ্যাঁ, যদি এটা আমার ঢালটা নেগেটিভ আসতো, এটা পজিটিভ আসতো, তাহলে আমি বলতাম যে প্লাস মান নিয়ে আমি পাবো হচ্ছে ওইটা আর কি, ঠিক আছে। সো এইটা ঘটনা। তাহলে দেখো আমার সুতরাং সিআই এর সমীকরণ হবে, মানে এই মাইনাসটা নিয়ে, তাহলে দেখো এরকম পি আসে, এটা মাইনাস নিয়ে কত পাচ্ছি 3x + 9y - 8, 3x + 9y - 8 = 0। এই ধরুন 5 নং সমাধান। কারণ দেখো এরকম, যেমন আমি যদি আরেকবার একটু দেখাই ছোট্ট করে, এরকম ছিল তোমাদের, যেমন এরকম এটা 0 বিন্দু। সো এরকম একটা ছিল, আর এরকম একটা ছিল, তো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার, আচ্ছা 1 2 3 দেওয়ার দোকানে, আর এরকম একটা ছিল, এত কিছু দেখার সময় নাই, শিট, এই তিনটা ছিল আর কি, ঠিক আছে। সো এটাকে আমি বলছি, আচ্ছা এটাকে আমি বলছি কত তোমাদের, এটা হচ্ছে আমার ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, ঠিক আছে, এ বি সি। সো এখন দেখো আমার এই কোণের, এই যে কোণটা আছে, এই দুইটা কোণের আমি কি করছিলাম, অন্তর্দ্বিখণ্ডক নিয়েছিলাম। তাহলে একটা ছিল এরকম দেখো,
এই কালারটা দিয়ে করি, তাহলে একটা আসলে এরকম আর একটা আসলে এরকম। তাহলে এরা কি পরস্পর আমার কি করছে, আই বিন্দু ছেদ করছে। সো এটা হচ্ছিল আমার ইনার সেন্টার। সো আমার এই সিআই সমীকরণটা দরকার ছিল। এখন দেখো এইটা হচ্ছে আমার, এইগুলো তো আমি আগে থেকে বুঝি। সো দেখো এখন এই যে আছে এটা যদি আমি পিছন দিকে বাড়াই দিই, এটা কিন্তু ছিল আমার মানে অন্তর্দ্বিখণ্ডক। আর এই যে একটা কোণ আছে এটা কিন্তু আমার বহির্দ্বিখণ্ডক। এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক আর কি, ঠিক আছে, বা বহিঃসমদ্বিখণ্ডক বলতে পারো তুমি, এইরকম। হ্যাঁ আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে আমার সিকোণের বহির্দ্বিখণ্ডক, এটা হচ্ছে আমার কি অন্তর্দ্বিখণ্ডক। সিকোণের না, কারণ সিকোণ তো এটা, এখানে ধরো আরেকটা কোণ, ঠিক আছে। সিকোণের অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে আমার এইটা, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন দেখো আমি যদি একটু ঢাল নিয়ে চিন্তা করি, তাহলে দেখো এখানে আমার এটাকে যদি একটু বাড়াই দিই, এটাকে একটু বাড়াই মানে অন্তর্দ্বিখণ্ডকটাকে, তাহলে এটা এখানে আসবে, এখানে একটু বাইরে ছেদ করে আসলে কোনো সমস্যা নেই। এখানে যদি আসে তাহলে দেখো এইটার ঢাল দেখো, এটা কিন্তু আমার 90 থেকে বড়। এই যে থিটাটা আসতেছে এটা মানে এই যে অন্তর্দ্বিখণ্ডকটা আছে মানে সিআই, এটার ঢাল কিন্তু আমার কি হইতেছে, এটা কিন্তু আমার স্থূলকোণ হয়ে যাচ্ছে, মানে এটার ঢাল কিন্তু আমার নেগেটিভ। আর এটা যদি দেখো তোমার, এটা কিন্তু এখানে দেখো আমার এক্সট্রাকের ধরনের দেখো থিটা কোণ উৎপন্ন করছে, এটা কি আমার সূক্ষ্মকোণ, তাহলে এটার ঢাল আসতেছে কি আমার পজিটিভ, ঠিক আছে। এই জন্য এটা যেহেতু এটার ঢাল নেগেটিভ, এই জন্য আমরা হচ্ছে তোমাদের এই মাইনাসটা নিয়ে নিছি আর কি, ঠিক আছে, বুঝতে পারছো। সো এখানে এটাকে বলতে পারবো এটা হচ্ছে আমার থিটাটা, এখানে মানে বহির্দ্বিখণ্ডকের ক্ষেত্রে আমি থিটা পাইছি এটা আর কি 90 ডিগ্রি ছোটো, বা এটা হচ্ছে আমার ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ। আর ওর বেলা আমি সিআই বেলা পাইছি হচ্ছে তোমাদের থিটা কত 90 থেকে বড়, সো এই জন্য আমার কি ঢাল নেগেটিভ। আমি ছবিতেও দেখাইছি, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাপার, বুঝতে পারছো। এই জন্য আর কি আমরা যেহেতু এটা ঢাল নেগেটিভ, এই জন্য আমরা এই যেটা ঢাল নেগেটিভ আছে ওটা নিয়েছি, ঠিক আছে। সো এটা আশা করি বুঝতে পারছো। সো এখন তুমি এখন কিন্তু আমরা যেহেতু দেখো 4 নাম্বার, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 5 নাম্বার, এটা হচ্ছে আমার 5 নাম্বার সরলরেখার সমীকরণ বা অন্তর্দ্বিখণ্ডক, আর এটা ছিল আমার কত 4 নাম্বার। সো তুমি কিন্তু এবার 4 আর 5কে দেখো, যদি আমি সমাধান করি তাহলে কিন্তু আমার এই বিন্দু চলে আসে, কারণ 4 আর 5 ছেদ বিন্দু কোনটা এটা, তাহলে আমরা সেটাই করি। ধরো বিআই আর সিআই বলতে পারবো এরকম যে বিআই এবং সিআই এর ছেদবিন্দু হচ্ছে, ছেদবিন্দু হলো অন্তঃকেন্দ্র সি, অন্তঃকেন্দ্র সি, সরি অন্তঃকেন্দ্র আই। অন্তঃকেন্দ্র যদি আই হয় তাহলে আমি কি করি দেখো, আমার দুইটা সমীকরণ, একটা আছে আমি একটু এখানে একটা আছে এরকম মানে 4 নাম্বার আছে তোমার x - 5y প্লাস 4 = 0, এটা ছিল আমার 4। আর সি এর সমীকরণ কই, এই যে এটা 3x প্লাস 9y মাইনাস 8 = 0, এরকম 5, ঠিক আছে। 3x প্লাস 9y মাইনাস 8 = 0। এখন এটাকে আমরা বজ্রগুণন করে সমাধান করতে পারি, বা এটাকে আমরা অপনয়নও করতে পারি। সো তোমরা কি করো, এখানে আমরা কি করতে পারি দেখো, যদি এই 4 নংটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করে দেই, তাহলে দেখো আমি কে বাদ দিতে চাইতেছি, তাহলে দেখো এখানে 3 দ্বারা গুণ করে দিয়ে যদি আমি কি করি 4 নং থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার 3x টা কাটা যায়। তাহলে এরকম করতে পারি। সুতরাং
4 ইন্টু থ্রি, 4 ইন্টু থ্রি মাইনাসের 5 করে দিই, তাহলে হয়ে যায়। তাহলে দেখো এটা আমার কি আসে, 4 ইন্টু থ্রি করলে এটা আসবে 3x মাইনাস 3 × 15y প্লাসের কত 12 ইকুয়াল টু 0, এটা আসবে আমার কত 3x প্লাস 9y মাইনাস 8 ইকুয়াল টু 0। সো 2 কত দিতে আমরা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এটা হবে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। সো বিয়োগ করে দিলে এরকম আসে, দেখো এটা কিন্তু কাটা, তাহলে এটা দুইটা মাইনাস হলে তো মাইনাসের কত আসে তোমাদের 24y, এটা আসবে কত, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, দুইটাই প্লাস, তাহলে প্লাস হচ্ছে তোমাদের কত 0 আর কি, ঠিক আছে। তাহলে কত আসে দেখো, বা y ইকুয়াল টু আসবে তোমাদের, এটা দিলে উপরে, তাহলে y ইকুয়াল টু তোমাদের 20/24, তাহলে y ইকুয়াল আসছে কত 5/6। সো তুমি কি করো, এখানে একটা মান বসাই দিলে, সুতরাং x ইকুয়াল টু কত আসবে দেখো, যে কোনো একটা মান বসাই দিলে হয়। ধরো এইটা, তাহলে x ইকুয়াল টু আসবে এরকম তোমাদের, দেখো এটাকে যদি আমি পাশে নিয়ে যাই, তাহলে এটা আসবে কি আমার মাইনাসের, এটা হচ্ছে হয়ে যাবে প্লাসের, এটা হচ্ছে 5y মাইনাসের 4, তাহলে এখানে দেখো বসাইলে আমি এরকম আসে 25 / 6, কারণ 5 × 5 = 25 মাইনাসের 4 এরকম, তাহলে এটা হচ্ছে 1/6 এরকম আসে। তাহলে আমার ছেদবিন্দু কত আসছে দেখো, সুতরাং নির্ণয় অন্তকেন্দ্র আসতেছে এরকম x, y ইকুয়াল টু কত আসে 1/6, কত 5/6 এরকম আসছে। এটাই আমার অ্যান্সার। তাহলে অন্তকেন্দ্র স্থানাঙ্ক আমি পেয়ে গেছি, বুঝতে পারছো? সো এটা ছিল তোমাদের মেথড 1 আর কি। সো আসলে এটা 4-5টা মেথডে করা যায়, কারণ 14 নম্বর অঙ্কগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক। কারণ আমরা দেখতেছি এটা আমরা যে 3.7 যা শিখছি সব কিছু মোটামুটি সবচেয়ে কঠিন সূত্র যেটা ছিল ওইটাই আর কি এখানে অ্যাপ্লাই হইতেছে। সো এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এরপর আমি মেথড 2টা দেখাইতেছি তোমাদের।